আমি সবচেয়ে গরিব মানুষের বাড়ি দেখিয়েছি, বলেন তো কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার আগের বাক্য বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কোনো মানুষ মানুষই মনে করে না। আমি ক্ষুধার কারণে মসজিদে নববীতে পেটটা চাপা দিয়ে পড়ে থাকি, মানুষ আমার গায়ের উপরে পা দিয়ে চলে যায়, মানুষ আমাকে কেউ মানুষই মনে করে না। তো আমার যখন খুব ক্ষুধা হয় তখন আমি কাউকে বলি, আপনি কি এ হাদিস জানেন? এ হাদিস জানেন? কেন বলি? কোনো ফাঁকে যদি আমাকে বলে, আবু হুরায়রা তুমি তো হাদিসের কথা বলছো, তো তুমি কি আজ কিছু খেয়েছ? তখন আমি বলবো না। তাহলে যদি আমাকে খেতে নিয়ে যাই, আমি এই আশায় খুব ক্ষুধা লাগলে একে একে গিয়ে বলি যে আপনি কি এ হাদিস জানেন। আমি সরাসরি বলি না যে আমাকে ক্ষুধা লেগেছে। তা আমাকে মানুষ মানুষ মনে করে না, মানে একেবারেই গরিব মানুষ। সেই মানুষটা একদিন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়, তা আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। তো এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছেন। তো বাড়িতে এসে দেখছেন যে দরজা বন্ধ। এ দেখো, প্রথমে আমি কি দেখালাম? আবু হুরায়রা এরা হলো গরিব মানুষ। বুঝাতে পারিনি কথা, মনে হয় নাকি? হাদিস তো বুখারী মুসলিম। আবু হুরায়রা কেমন মানুষ দেখালাম? গরিব মানুষ। এবার আবু হুরায়রা বাড়িতে এসে দেখছেন কি? দরজা বন্ধ। তাহলে দরজা, বাহির দরজা আছে। রংপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবু হুরায়রার চেয়ে গরিব হতে পারে। দিনাজপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবু হুরায়রার চেয়ে গরিব হতে পারে, অথচ দরজাই নাই। যুবক তুমি কি করলে গো? কালকে গিয়ে বাড়িতে পিছন দিকে গর্ত খুঁড়বে একটা 4 হাত 5 হাত, গর্তের উপরে 4-5টা 2-4টা বাঁশ কেটে এ করে দিবে, চাপিয়ে দিবে, ওটা চতুর্দিক দিয়ে ঘেরে দিবে, দিয়ে তোমার মাকে বলবে আম্মা পেশাব পায়খানা এখানে করবেন, আর বাইরে ভাবে যাবেন না। 1 2 আমি যা প্রত্যেকদিন 500 টাকা ইনকাম করি, 2 মাসের মাথায় আমি আপনাকে একটা নলকূপ টিউবওয়েল বসিয়ে দেবো, আপনি কোথাও যাবেন না। এইটা দিনাজপুর, মানে অল্প নিচেই পানি, 300-400 ফুট লাগে না, 50-60 ফুট 74 ফুট পরেই পানি। কত আল্লাহর নিয়ামত। এটা দিনাজপুর। তারপরে আম্মা আমরা বাড়িটা আগে এ দিয়ে খেজুরের ডাল দিয়ে সুপারি ডাল দিয়ে ঘেরি, চটছালা দিয়ে ঘেরি, পরে আমরা ইট দিয়ে ঘেরবো। তুমি বাড়ি উপার্জন করে তোমার বাড়িটা আগে সাজাও। শ্বশুরের কাছে যৌতুক নিয়েছো, সাইকেল নিয়েছো কেন? ওটা হারাম, ওটা কাবিরা গুনাহ। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা অপছন্দ, তবে হারাম নয়। মানুষের সবচেয়ে উত্তম উপার্জন ব্যবসা, মানুষের উত্তম উপার্জন বাপের জমিদারি, মানুষের উপার্জন চাকরি বাকরি বৈধ, মানুষের উপার্জন দিন মজুরি সবচেয়ে ভালো। এইটা হলো উপার্জনের পথ। এইটাও যদি না থাকে তাহলে আবার নিচে নেমে যাব। নিচে নেমে গিয়ে কি করতে হবে? ভিক্ষা। ভিক্ষা করে খেলেও শ্বশুরের কাছে যৌতুক নিব না, এত কাপুরুষ হয়ে জন্ম নিনি। তোমার তো একটা ঘৃণা থাকা দরকার। তুমি প্রত্যেক বছর শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিবা। আপনি মেয়েকে কষ্ট করে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আপনাকে কি উপঢকন দিতে পারি? একটা লুঙ্গি দিলাম, নেন, আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে শ্বশুরের খবর নিবা। বউকে কোনো সময় গালি দেবে না, হ্যাঁ তোমার বাপ 50,000 টাকা দিতে চায়, 40,000 দেওয়ার পর আর দেয় না। তওবা করে উঠবা এখানে, তওবা করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি জিন্দেগিতে শ্বশুর কাছে টাকা বাঁচাইবো না। ওটা তুমি দেখবা না, টাকা এদিকে আছে, এভাবে থাকবা।
বেঁচে থাকবা, কোনো সমস্যা নেই। আমরা তো হাটে বাজারে যাই না, তো আমি তো আর বেঁচে আছি। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসি না যে বেঁচে আছি। মরে গেছি নাকি? তাহলে অবাক কথা। হালাল রুজির চেষ্টা করতে হবে, যৌতুক নিতে হবে না। মহিলা মানুষ আপনি এই কথা বলছো কেন? শরম করো না কেন? তোমাকে তো বলছি। আল্লাহর নবী বলছেন যে মহিলাদের 3টা গুণ, তাহলে সবচেয়ে ভালো নারী সে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না। এই হলো সবচেয়ে ভালো নারী। এই বোকা মেয়ে, আর একজনের সাথে যে প্রেমের গল্প করছো তুমি, তো তুমি কি জানো ওই ছেলের সাথে আরো কত মেয়ের গল্প হয়? এই বোকা ছেলে, তুমি যে ওর সাথে মোবাইলে দিন রাত জেনার গল্প করছো, তুমি জানো ওই মেয়ের সাথে আরো কত যুবকের গল্প হয়? আজ থেকে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে কেটে দিয়ে এভাবে উঠবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর তোমার নামে থুতু ফেলে উঠবা, জীবনে কিছু করতে পারবা। আর আমার আজকের এই কথা তুমি যদি বাকি জীবন ফলো করতে পারো, তাহলে 2টা কথা বলে গেলাম। 1, যে কোনো বিপদে বেঁচে যাবা, যে কোনো বিপদে বেঁচে যাবা। প্রমাণ কেন? প্রমাণ তো তুমি জানো। এই ছেলে, তুমি জানো না প্রমাণ? কই মনে পড়ে না? তার ধরে একেবারে মনে পড়ে না মানে ওই যে 3জন লোক রাস্তায় হাঁটছিল না, বৃষ্টি আসলো না, তারপর ওরা গর্তে ঢুকে গেল, তারপর একটা বড় পাথর এসে কি হলো, চাপা পড়ে গেল, ওরা বের হতে পারে না। কিভাবে বের হবে? তো একজন বলছে, আল্লাহ আমার বাপ মাকে খুব ভালোবাসি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও। বলে দিলাম। তো একজন বলছে, আল্লাহ একটা লোককে আমি কাজের জন্য নিয়েছিলাম, ও অর্ধেক দিন কাজ করে বাড়ি চলে যাবে, টাকা দিলাম নিল না, রাগ করে চলে গেল। তোর টাকাকে আমি বাড়ালাম, একদিন এসে বলছে আমার টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, তুমি সব নিয়ে যাও। গরু ছাগল সব নিয়ে চলে গেল। তোমাকে খুশি করার জন্য এই কাজ করেছি, পাথরটা সরিয়ে দাও। দিলাম। একজন বলছে আমার চাচাতো বোনকে ভালোবাসেছিলাম, জেনা করতে চেয়েছিলাম। আমার চাচাতো বোন আমাকে মনে করতো আমি খুব গরিব মানুষ, আমাকে বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি জেনায় রাজি থাকবো। হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ জমা করলাম মুদ্রা, দিলাম। জেনা করার জন্য বসেছি। আমার চাচাতো বোন আমাকে বলল, দেখ তুই আমাকে অসতী প্রমাণ করিস না। এই কথা বলতে আমি অন্যায় করিনি, উঠে গেছি। তুমি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছেন সরিয়ে দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। এই যে দেখো, তুমি আমার আর জীবনে কোনোদিন কথা বলিও না মেয়ের সাথে। মেয়ের ফাঁদ কত বড় ফাঁদ তুমি কেন বুঝো না? জুলাইখা বলছে, একটু গরম পানি দেন। জুলাইখা বলছে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে আমাকে বলছে হাই তালাক, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। যেমন জুলাইখা বলেছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তেমন আমি বললাম মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তোমার কাছে আমি আশ্রয় নিচ্ছি। বলে যে তিনি দিলেন দৌড়, দরজা খুলে তিনি বের হননি, দরজা এমনি সব খুলে গেছে, সব বন্ধ ছিল। আগে আগে বের হয়েছেন ইউসুফ, পিছে পিছে বের হয়েছে জুলাইখা, সামনে মুখে ছিল জুলাইখার স্বামী। 3জন এক জায়গায়। চট করে জুলাইখার স্বামী বলল, জুলাইখা বলল, দেখেন এই বদ ছেলে বাড়িতে রেখেছেন, দেখছেন এই ছেলে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, শোনেন এর কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দেবেন? আমি জুলাইখা বলছি, এ তো বাদশার স্ত্রী, আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর।
12 বছর পরে সরকারি ভাবে লোক এসে বলছে এইসব আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে, সরকার ডেকে পাঠিয়েছে। এইসব বলছেন যাও সরকারকে বলো যতদিন পর্যন্ত জুলাইখা খোলা মাঠে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি, এইসব অন্যায় করেনি, এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না। কথা বুঝা গেল কি? জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল আমি অন্যায় করেছি, এইসব করেনি। তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হলেন। আর তোমাকে আমি বলছি এই যে দেখো নারী কাকে বলে, নারী 36 কল্লা বুঝতে হয়। আমার মা বলতো নারী 3 জানের বড়ি, নারী বিপজ্জনক, বউ বিপজ্জনক বস্তু হতে পারে। বউয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না বোকা ছেলে, বাপের নামে খুলিও। বাপের সাথে যতই শত্রুতা থাকে খালি দিন রাত মারামারি, বাপের সাথে জমি ভাগ করে দে, তোর বাড়িতে থাকবো না, এই সেই নানান কথা, দাকুড়াল সম্পর্ক বাপের সাথে। তবু অ্যাকাউন্ট কার নামে খুলতে হবে? বাপের নামে। যদি বইয়ের নামে খুলো আর বিদেশে থাকো, 5 বছর পরে টাকা টেনে বউ আর একজনের সাথে পালিয়ে যাবে, বোকা ছেলে। এই কাজ জীবনে করিও না। তুমি তো বুঝতে পারো না। তোমার বউকে পরীক্ষা করবে, এদিকে আমার দিকে দেখাই চালাই, খেয়াল করো আমার দিকে। তোমার মাকে 1000 টাকা নতুন টকটকে একবারে 10 খান নোট, 10,000 তোমার মার হাতে দাও তো তোমার বউয়ের সামনে। এবার তোমার বউয়ের মুখখান দেখো কেমন, তুমি বুঝতে পারো। তুমি কি ধপ করে তোমার মায়ের তোমার বউয়ের কোলে পড়ে গেছো, না তোমার মা তোমাকে লালন পালন করেছে? পেশাব পায়খানা সবকিছু লালন পালন করেছে। যখন আমি বলেছি যে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তখন একটা কথা বলে রেখেছি, মনে করেছো কি না? 1 কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। 2 কামার জুয়া খেলে যে। 3 মান্নান খোটা দেয় যে। 4 মদল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এরা জান্নাতে যাবে না। আবার বলি, 1 বাপ মাকে মানে না যে, 2 জুয়া খেলে যে, 3 খোটা দেয় যে, 4 নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায় যে, এই 4 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। আর বাপ মায়ের ব্যাপারে বলেছে, এই ছেলে শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, পেশাব করাতো তোমার মা, পায়খানা করাতো তোমার মা, ছুঁচিয়ে দিত তোমার মা, গোসল করাতো তোমার মা। একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ দেখবে না, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, পানুচ খরচ করবা তুমি, কাপড় পাল্টে দিবে তুমি, কাঁধে করে মাথায় করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, তোমার মা যা যা প্রয়োজন আছে তুমি সব করবা। এক পায়ে দাঁড়িয়ে থাকবা। মায়ের ঘরে জোরে হেঁটে যেতে পাবা না, জোর করে একটু তাড়াহুড়া করে যেতে পাবা না, নিষেধ। জোর করে হাতটা জোর করে নড়িয়ে যেতে পাবা না, জোরে কথা বলতে পাবো না, সব নিষেধ। তার নাম মা। এত বড় মানুষ পৃথিবীতে কেউ নেই যার পায়ের নিচে জান্নাত, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যার পায়ের নিচে জান্নাত, এই কথা আমি বলিনি, এই কথা কে বলেছেন? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব বাপ মাকে হিসাব করে চলিও। যতই সম্পর্ক দুর্বল হোক, তুমি অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না। ওই যে অ্যাকাউন্টে কি ওটা বলে, নমিনি কি বলে, যে নমিনি, ওটা তোমার বাপের নামে করে রাখিও, বইয়ের নামে করিও না, ভুল হবে। দেখো ভুল হবে, দেখো ভুল হবে, ও কিন্তু চলে যাবে এক সময়। সবাই চলে যাবে এ কথা নয়, তবে যাবে স্বাভাবিক, এ কথাই ঠিক। আমি মহিলাদের একচাটিয়া দোষ দিনই। এমনও বৌমা থাকতে পারে যে স্বামীকে বলবে তুমি আব্বার হাতে কিছু টাকা পয়সা দেও না কেন, তুমি যখনই বাড়িতে ঢুকবে তখন তুমি আম্মার ঘরে আগে যাবা, আম্মার ঘরে গিয়ে আমার সাথে কথা বলে তুমি আমার কাছে আসবা। এরকম বৌমা হতে পারে না? আছে। আমি সম্পূর্ণ না করিনি, এটাই উচিত হবে। যখনই তুমি বাড়িতে ঢুকেছো, আগে বউয়ের কাছে গেছো, তখন বউ বলছে আপনি এরকম ভুল করেন কেন? বাড়িতে সালাম দিয়ে ঢোকে আগে কার কাছে যাবেন? মা যে ঘর আছে সেখানে যাবেন।
সেখানে কথা বলবেন, আমার সাথে কথা বলে আব্বার সাথে কথা বলে আপনি এখানে আসবেন। আপনি এইভাবে সরাসরি আমার কাছে আসেন কেন? এইরকম বলার মতো মহিলা নেই? আছে। আমি টোটালে না করিনি। আয়েশা তো রাদিয়াল্লাহু মহিলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মহিলা, অতএব মহিলা আজও ভালো হতে পারে। তবে স্বাভাবিকভাবে সাধারণত হয় না মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু বলেছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, আপনার সাথে আগে কথা শেষ করি, আমাদের এখানে কথা লম্বা হয়ে গেল। এই মেয়ে থামো। আল্লাহ নবী বলছেন নবী ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। আর শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। আর সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল থামলেন না। যখনই বললেন মহিলারা জান্নাতে যাবে, তখন আর একটা কথা লাগিয়ে দিলেন। কোন মহিলা? যেই মহিলা কোনো কারণে স্বামী যদি রাগ করে, তাহলে স্বামীর হাত খান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আমি মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে, আবার বলি। এই বাচ্চা, এই ওই বাচ্চা উঠে, ও তো আর কথা বুঝে না, আপনাকে তো তাকে ধরে রাখতে হবে। একটু আবার দেখো তো। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। তো কোন মহিলা? এটা কথা। ওইদিকে তো আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। দেখবা দুই হাদিসের কথা একই হবে শেষে। এই ছেলে বুঝতে চাচ্ছ না কেন? এক হাদিসের সিরিয়াল চলছে। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে। এইবার মহিলারা জান্নাতে যাবে, তারপরে কি বললেন আল্লাহ নবী? ওই সব মহিলা জান্নাতে যাবে কোনো কারণে যদি স্বামী রাগ করে হাত খান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আপনি ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আচ্ছা, এবারে হাদিসে চলে আসে, এটা বুখারী মুসলিম। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মদিনার মহিলারা বললেন, কেন? কথা বোঝা যায় না? কেন যাব? তো আল্লাহ রাসূল উত্তর বলছেন, স্বামীকে মানে না এই জন্য। তাহলে দুটো একই হলো না? ওটারও ফলাফল যা, এ হাদিসেরও ফলাফল তাই। যখন তিনি বলতে লাগলেন যে মহিলারা জাহান্নামে যাবে, তখন কারা আপত্তি করলো? মদিনার মহিলারা কি বলল? কেন যাব? তখন উত্তর আল্লাহ রাসূল কি বললেন? স্বামীকে মানে না এই জন্য। এইবার এই কথা শেষ করে দিই। চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। চার, জেনায় লিপ্ত না হওয়া। ওর জন্য জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব থামেন। আমাদের ব্যাপারে দুটা কথা বলতে চেয়েছিলেন। সেটা হলো এই যে আজ থেকে যদি আমরা মোবাইলে আর কোনোদিন প্রেমের গল্প না করি, কোনো মেয়ের সাথে কথা না বলি, তাহলে দুইটা সুবিধা আছে। একটা হলে বিপদে পড়লে বেঁচে যাব। আর একটা যে কি বলেছিলেন সেটা যে বলেননি। আর একটা হলো এই যে তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আছে। আরো দুইটা, একটা নয় তিনটা, মোট তিনটে।
এক, তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা কি, অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজেকে অশ্লীল কাজ থেকে থামিয়ে দিল, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তিন, কেউ যদি বলতে পারে আমি জেনাকে ভয় করি, তাহলে আমি তাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রেখে দেব। তাহলে তুমি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারলে তিনটা সুবিধা। এক, মনে থাকবে না, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, জাযাকাল্লাহ খায়ের। দুই, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। তিন, ছায়া, বিচারের মাঠে বিশেষ ছায়ার নিচে থাকা যাবে। সব হাদিসগুলি বুখারী মুসলিম, সব হাদিসগুলি বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের পক্ষ থেকে একটা কথা বলি। আব্দুর রাজ্জাক সাহেব একচাটিয়া মহিলাদের ব্যাপারে বলে গেলেন, আপনাকে অনেক ভালোবাসি, কিছু শুনতে এসেছিলাম, কঠোরভাবে আমাদের বলে গেলেন, স্বামীদের কিছু বললেন না। না, স্বামীদের কিছু বলে যাই। মহিলারা স্বামীদের কাছে 5টা জিনিস পায়, শেষে ফলাফলে দেখা যাবে আবার মহিলারাই বিপাকে পড়ছে। মহিলারা স্বামীর কাছে কয়টা জিনিস পাবে? 5টা। এক, যে মানের খাবেন সে মানের স্ত্রীকে খাওয়াবেন। দুই, যে মানের কাপড় পরবেন সে মানের স্ত্রীকে পরাবেন। তিন, অলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না, ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর তোমাকে ভালোবাসবে না। বলেও বলবেন না রংটা তোমার কালো। আল্লাহর নবী না করে দিয়েছেন, জিন্দেগিতে কোনোদিন তার সামনে কটু কথা বলো না। ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ও হচ্ছে ঘেরে রাখা বস্তু। আল্লাহ রাসূল বলছেন আলমারা তো আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। এই শোনো, এই ছেলে, রংপুরের এক মহিলার ঘটনা শোনাই তোমাকে। সেই মহিলার নাম হলো বেগম রোকিয়া। সে মহিলার নাম হলো বেগম রোকিয়া। ট্রেন স্টেশনে হাজী সাহেবেরা সবাই হজে যাবে, তো মহিলারাও হজে যাবে। তখন মহিলাদের যে দায়িত্বশীল আছে, ও তখন ওই মহিলাগুলো ট্রেনে যাবে তো ঢাকা, তো ওরা রংপুর ট্রেন স্টেশনে গেছে, দিনাজপুর ট্রেন স্টেশনে গেছে, তখন একটা বড় চাদর দিয়ে ওদেরকে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার গিয়ে দেখছে কিসের বস্তা এগুলো রে, পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে। তার মানে ও পর্দার নিন্দা করছে, বুঝতে পারোনি? পর্দার নিন্দা করছে। যার জন্য রংপুরের আর একজন মহিলা লিখেছে, ও লিখেছে অবরোধবাসিনী, আমাদেরকে বন্দি করা হয়েছে। তখন রংপুর থেকে আর একজন মহিলা লিখছে, কেন হব অবরোধবাসিনী? আমরা অবরোধবাসিনী নই, আমরা হজ করতে যেতে পারি, আমরা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি, আমরা পড়াশোনা করতে যেতে পারি, আমরা যুদ্ধে যেতে পারি। আমাদের পৃথিবী খোলা, তুমি ভুল লিখেছ। তোমাকে নিয়ে যারা নাচে তাদের তওবা করা উচিত, তাদের বই সংশোধন করা উচিত। তারা যেন বই সংশোধন করে নেয়। বইয়ের নাম এবার কি? রংপুর থেকে আর একজন লিখেছে, বইয়ের নাম কি? কেন হব অবরোধবাসীন। আপনি পড়েই দেখেন। যারা ওইসব বইয়ের পক্ষে আছে তাদেরকে বই সংশোধন করতে হবে। মুকসিদুল মুমিন বই একটা নামাজ রোজা শিক্ষা বই, সেই বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়েদের পড়া নিষেধ। হেডলাইন কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কিরে কি লেখা আছে এখানে? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো যে দেখবে সে পড়বে না? মানে হেডলাইনটাই ঠিক হয়নি। এবার হেডলাইন দেওয়ার পরে লেখক লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এই ছেলে, ওইভাবে তুমি দাঁত মেল করে আছো কেন? এই হাদিস, এই কথা কোরআন হাদিসের সরাসরি বিপরীত, নেহায়াত অন্যায়। মহান আল্লাহ বলেন,
নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাত শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছে। লেখক ওই কথা বলে আর আল্লাহ এই কথা বলেন। আল্লাহ বলছেন মহিলারা হজে যাবে। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মহিলারা যুদ্ধের মাঠে যাবে। আল্লাহর নবী নিজে স্ত্রীদেরকে যুদ্ধের মাঠে নিয়ে গেছেন। আয়েশা নিজে আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন। আত্মীয় স্বজনের বাড়িতে মহিলারা যাবে। সব হাদিস বুখারী মুসলিমে মহিলাদের পূর্ণ অধিকার দেওয়া হলো। আর লেখিকা লেখলো যে